কেমন আছো তোমরা? হ্যাঁ, কেইসন বা? তোমাদের জন্য নতুন যে চ্যানেলটা খোলা হয়েছে, সেই জন্য আমি লাস্ট উইকে 2-3 দিন একটু হেভি ব্যস্ত ছিলাম। তোমরা জানো এসএসসি এন্ড ব্যাংকের জন্য একটা কমপ্লিটলি চ্যানেল খোলা হয়েছে। কিন্তু আজকে আজকে কি হবে? আজকে ফার্স্ট হবে এক্সাম। তারপরে আমি শেখাবো হচ্ছে পার্সেন্টেজের লাস্ট দুটো কনসেপ্ট, যেটা হচ্ছে সাকসেসিভ এন্ড রেট কনজাম্পশন। আজকে আমাদের ফার্স্ট কি হবে? এক্সাম। কি কি এক্সাম? এজ এন্ড পার্টনারশিপ। এবং যখন আমি এটা লিখছিলাম না, এই এক্সামটা যখন আমি লিখছিলাম, আমার মধ্যে এরকম হা 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 রাবণের হাসির মতো একটা জিনিস আসছিল, যে বহুদিন পর তোমাদেরকে একদম একটা সুন্দর বাঁশ দেওয়ার সুযোগ এসছে। তো চলো ভাই সকল, আমরা শুরু করে দিচ্ছি আমাদের এক্সাম। এবার এই এক্সামটা কারা দেবে? ফার্স্ট অফ অল বলে দিই, যারা আমার ক্লাস করছিলে তারাই এক্সামটা দেবে। যারা আমার ক্লাসে আজকে নতুন এসছো, ভুলেও এখানে থেকো না, আগে রেকর্ডেড ক্লাসগুলো করে আসো ভাই। ইচ অ্যান্ড এভরিথিং সুন্দর করে বলে দেওয়া আছে, তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। এক্সামটা আমরা আজকে কারা দেব? তারা দেব যারা মোটামুটি পড়ে এসছিলাম। কিভাবে এক্সামটা হবে? টোটাল 10টা প্রশ্ন আমি দেব। একটা প্রশ্ন দেব, তারপরে আমি তার সলিউশন করিয়ে দেব একদম অনেস্টলি। ঠিক আছে? একদম অনেস্টলি প্রত্যেকে অ্যান্সার দেবে। অ্যান্সার ঠিক হলে +1 নেবে, অ্যান্সার ভুল হলে -1 নেবে। ক্লিয়ার? আর কেউ যদি এই সমস্ত অঙ্ক করতে গিয়ে যে বলো স্যার কি করে হলো, বলার আগে পালিয়ে যাবে, পুরো একদম ক্লাস থেকে পালিয়ে যাবে। যা যা আমি করিয়েছি 1001বার করিয়ে দেওয়া, একদম পুরো বাড়ি পালিয়ে যাবে একদম। ঠিক আছে? তার আগে যাদের চলে যাওয়ার, হ্যাঁ, যাদের মনে হচ্ছে যে না এখন দেব না, পরে দেব, তারা চলে যেতে পারো, কোনো চাপ নেই আমার তাতে। কিন্তু যদি কেউ থাকো, তাহলে কিন্তু ভাই অ্যান্সার করতে হবে। ওকে, শুরু করি। চলো শুরু করা যাক। এবং তোমাদের এই এক্সামের জন্য না আমি খুব ভালো একটা বেছেছি, একদম সুন্দর। এপাশে একটা বাঁশ বাঁশ আছে, একদম সুন্দর ব্যাপার। এই শীতে আজকে আমরা অঙ্ক করব, ঠিক আছে? চলো। প্রত্যেকটা কোশ্চেন পিছু একটা নির্দিষ্ট টাইম দেয়া থাকবে। সেই নির্দিষ্ট টাইম শেষ হয়ে যাবে, মনে রাখবে কোশ্চেনও তোমাদের শেষ হয়ে গেল। এবং প্রত্যেকটা কোশ্চেনের পিছু তোমাদের কত টাইম দেয়া থাকবে? প্রত্যেকটা কোশ্চেনের পিছু তোমাদের টাইম দেয়া থাকবে হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ড করে। ঠিক আছে? 30 না, না 30 না, 1 মিনিট 20 সেকেন্ড। ইমা, 1 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে? চল, let us start with our first question. Let us start with our first question. যতক্ষণ তোমরা করবে আমি কিন্তু কোনো কথা বলবো না, চুপচাপ থাকবো, ঠিক আছে? আর কমেন্ট সেকশনে কেউ কোনো অ্যান্সার করবে না। প্রত্যেকে সলভ করা শুরু করে দাও। এক একটা অঙ্ক শেষ হবে, আমি সলভ করে দেবো, এন্ড যার যা ঠিক হয়েছে আমাকে বলবে। যতক্ষণ এক্সাম চলছে কমেন্ট সেকশনে কেউ কোনো অ্যান্সার বা কোনো কিছু করবে না, কোনো কথা লিখবে না। যাবতীয় যা প্রশ্ন আছে সবাই রেকর্ডেড ক্লাস দেখে তারপরে আসবে। কমেন্ট আমি প্রাইভেট করে দিচ্ছি, এক্সট্রিমলি সরি আমি প্রাইভেট করিনি। রোহিত, লাস্ট টাইম বললাম কমেন্টে এরপর থেকে যে কোনো প্রশ্ন লিখবে আগামী 3টে ক্লাসের জন্য সে সাসপেন্ড থাকবে।
চলো টাইম আপ, যারা যেখানেই করেছিলে একদম সেখানেই স্টপ করে দাও, ঠিক আছে? চলো শুরু করা যাক। কি বলেছে আমাকে অঙ্কটা? আমাকে বলেছে এ আর বি এর বয়সের অনুপাত 4 বছর আগে ছিল 4:5। তাহলে এ আছে, এ এন্ড বি বয়সের অনুপাত কত ছিল ভাই আমার? 4:5। 8 বছর পরে সেই অনুপাত হবে 11:13। তাহলে ফার্স্ট কাজ আমাদের কি হবে? এদের দুজনের গ্যাপ সমান করা। এখানে গ্যাপ 2, এখানে গ্যাপ 1, তার মানে এখানে আমায় 2 দিয়ে গুণ করতে হবে। 8:10 আর এখানে আমার কত আসছে? 11:13। এবার এই দুটো সময়ের গ্যাপ কত আছে? একটা বলেছে 4 বছর আগে, দিস ইজ মাই 4 বছর আগে, আর এটা হয়ে যাচ্ছে 8 বছর পরে। এটা আমার চলে গেল কত? 8 ইয়ার পরে। তাহলে আমাদের গ্যাপটা কত চলে গেল গো ভাই আমার? তোমরা বলবে যে স্যার দুটোর যোগফল তো আমার গ্যাপ হবে। আমি বলবো একদম ঠিক। তার মানে এই যে 8 থেকে 11 আর 10 থেকে 13 3 ইউনিট করে ইনক্রিজ হচ্ছে। 3 ইউনিট করে ইনক্রিজ হচ্ছে। কেন 3 ইউনিট করে ইনক্রিজ হচ্ছে? কারণ 8 আর 4 12 বছর আমরা কাটিয়ে দিয়েছি তাই। তাহলে 3 ইউনিটের ভ্যালু 12 বছর, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 4 বছর। তাহলে আমরা যদি 4 বছর হেরফের করি তাহলে আমার 1 ইউনিট হেরফের হচ্ছে, ঠিক আছে? তাহলে ভাই আমার আমাকে কি বলেছে? বর্তমান বয়সের অনুপাত কত? বর্তমান বয়সের অনুপাত কি হবে? আমাকে এখানে 4 বছর আগের অনুপাত দেওয়া আছে 8:10। বর্তমান বয়স করতে গেলে আমার বয়সের সাথে 4 যোগ করতে হবে। বয়সের সাথে 4 যোগ মানে অনুপাতের সাথে 1 যোগ, অর্থাৎ আমার অ্যান্সার কত চলে আসবে? 9:11। যাদের যাদের 9:11 এসছে প্রত্যেকে +1 করো। যারা অ্যান্সার করনি তারা 0 করবে, আর যাদের যাদের ভুল এসছে তারা -1 করবে, ঠিক আছে? চলো নেক্সট। Thirty seconds more. চল দেখা যাক। 4 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত ছিল 5:7, ঠিক আছে? 4 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত ছিল কত ভাই আমার? 5:7। খুব ভালো কথা। এখন থেকে 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:11। এখন থেকে 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:11।
মজার ব্যাপার হচ্ছে দু জায়গাতেই আমার গ্যাপ সেম, তো কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে 4 ইয়ার এগো আর এটা হচ্ছে 4 ইয়ার আফটার। ওকে, ভেরি গুড। সি এর বর্তমান বয়স বি এর থেকে 13 বছর কম আর ডি এর বর্তমান বয়স এ এর থেকে 4 বছর কম, তাহলে সি আর ডি এর বর্তমান বয়সের যোগফল কত? আচ্ছা, তাহলে আমার এখানে গ্যাপ কত আসছে ভাই? 4। 4 ইউনিটের ভ্যালু কত ভাই আমার? তোমরা বলবে স্যার 4 ইউনিটের ভ্যালু 4 আর 4 8। আমি বলবো একদম ঠিক। 1 ইউনিটের ভ্যালু আমার কত চলে আসছে? 2। তাহলে আমি এখান থেকে এ আর বি এর ভ্যালু পেয়ে যাব। তুমি এটার থেকে বার করো, এটার থেকে বার করো, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। আমি যদি প্রথমটার থেকে বার করি তাহলে 4 বছর আগে এ এর বয়স আর বি এর বয়স কত কত ছিল দেখো, 10 আর 14। এটা ছিল হচ্ছে এ এর বয়স 4 বছর আগে। তাহলে বর্তমানে এর বয়স কত? 4 বছর আগে 10 হলে বর্তমান বয়স 14, 4 বছর আগে 14 হলে বি এর বয়স, বর্তমান বয়স 18। আমার এ আর বি এর বর্তমান বয়স পেয়ে গেলাম। এবার 8 বছর আছে। ও, এটা আমি বাংলায় 4 ভেবেছি, ঠিক আছে। তাহলে 8 বছর যদি হয়, এটা আমি বাংলায় 4 ভেবেছি, সরি। তাহলে 8 বছর যদি হয়, 8 আর 8 তাহলে আমার কত চলে আসছে ভাই? আমার 16। ঠিক আছে, থ্যাংক ইউ। 8 আর 8 আমার 16 চলে গেল। তাহলে একের ভ্যালু হয়ে গেল 4। একের ভ্যালু যদি 4 হয়ে যায়, এই ভ্যালুগুলো তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা ভ্যালু আমার চলে আসছে কত? 4 5 20, আর একটা চলে গেল 4 7 28। তাহলে বর্তমান বয়স হচ্ছে 24 এবং 32 এ আর বি এর। ঠিক আছে, অসুবিধা নেই। সি এর বর্তমান বয়স বি এর থেকে 13 বছর কম, তাহলে সি এর বর্তমান বয়স কত হবে? 32 মাইনাস 13 অর্থাৎ 19। 32 মাইনাস 13 অর্থাৎ 19 হয়ে গেল সি এর বর্তমান বয়স। ডি এর বর্তমান বয়স এর বয়সের থেকে 4 বছর কম। ডি এর বর্তমান বয়স এর বয়সের থেকে 4 বছর না 8 বছর, এটা 8 ইয়ার্স। তাহলে ডি এর বর্তমান বয়স এর থেকে 8 বছর কম। তাহলে 8 বছর কম যদি হয়, আমার এখানে কত চলে আসছে ভাই? 16। ঠিক আছে, সি আর ডি এর বর্তমান বয়সের যোগফল কত? সি আর ডি এর বর্তমান বয়সের যোগফল কত? ওহো, এই দুটো তো তাহলে চেঞ্জ হবে, সরি। 4 বছর তো নয়, এটা 8 বছর। এটা তো 8 বছর, এক্সট্রিমলি সরি। তাহলে 28, 8 আর 8 36, 8 আর 8 36। সি এর বর্তমান বয়স এর থেকে 13 বছর কম, তাহলে -13 হলে 23। আর এর কত? 8 বছর কম, তার মানে এসে গেল 20। তার মানে 20 প্লাস 23, 20 প্লাস 23, আমার এখানে কত আসছে? 43। আমি এইটাকে 4 বছর ভেবেছিলাম বাংলায়, এক্সট্রিমলি সরি, সেই জন্য প্রথমটা ভুল হয়ে গেছে। এটা 8 বছর আছে। আমাদের অ্যান্সার কত আসছে ভাই? 43। যারা যারা 43 করেছো একদম কারেক্ট করেছো। যারা না পেরে থাকো 0, যদি কেউ ভুল করে থাকো -1। ঠিক আছে, চলো নেক্সট। না, 19 seconds.
চলো, দুই ব্যক্তির বর্তমান বয়স যথাক্রমে 36 আর 50। খুবই ভালো কথা, 36 আর 50। n বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:4। n বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:4। তাহলে n এর মান কত? তাহলে n এর মান কত? সিম্পল একটা ব্যাপার দেখো, একদম সিম্পল ব্যাপার। এটা পুরো আমরা অপশন টেস্টে করব। আমার যদি n বছর পর কারো বয়সের অনুপাত 3:4 হয়, তার মানে প্রথম বয়সটা হবে 3-এর মাল্টিপল, পরের বয়সটা হবে 4-এর মাল্টিপল, তাই তো? প্রথম বয়সটা হবে 3-এর মাল্টিপল, পরের বয়সটা হবে 4-এর মাল্টিপল, রাইট? তোমরা বলবে একদম স্যার ঠিক বলেছেন। তাহলে চলো এবার অপশন টেস্ট করি, একদম পিওর অপশন টেস্ট করি। আমি যদি দু জায়গাতেই 3 যোগ করি, ফার্স্ট অপশন 3 যদি যোগ করি, আমার এটা চলে আসে 39, এটা চলে আসে 53। আমার এইটা 3-এর মাল্টিপল হলেও এটা 4-এর মাল্টিপল হচ্ছে না, তাহলে অপশন এ হলো না। লেটস গো ফর অপশন বি। আমি যদি দু জায়গাতেই তোমার 4 যোগ করি, এটা চলে আসছে 40, আর এটা 40 চলে আসা মানে 3-এর মাল্টিপল হচ্ছে না, 4 হলো না। 6 যদি করি, 6 আর 6 42, আর এখানে চলে আসছে 56। খেয়াল করে দেখো, এটাও আমার 3-এর মাল্টিপল, 3 14 42, এটাও আমার 4-এর মাল্টিপল, 14 দিয়ে কেটে যাচ্ছে, 3:4 অনুপাত চলে আসছে। তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসবে? অ্যান্সার চলে আসছে 6। এগুলো পুরো আমরা কিভাবে করব? পুরো আমরা অপশন টেস্ট দিয়ে করব, ঠিক আছে? যারা ঠিক করেছো টাইমের মধ্যে ঠিক করেছো +1, যারা টাইমের মধ্যে করতে পারোনি তারা 0, যারা ভুল করেছো -1। ওকে, চলো নেক্সট। বলো, গণেশ পরে বলবো। হুম, আরে নেট ডিস্টার্ব করছে তো অসুবিধা কোথায় রিজু? আমি তো বললামই পরে করো, রেকর্ডেড ভিডিও দেখে করো। চলো দেখা যাক কি বলেছে। 10 বছর আগে মিনা ম্যারেড 10 years ago. Today our age 7/5 times of our age at the time of our marriage. বাংলায় ও এটা 7/5ই হবে, 7/5ই হবে। যদি কোনোটা এরকম ভুল থাকে না, ইংরেজিটা ধরে করবে, ইংরেজিটা ধরে করবে, ঠিক আছে? কোনো ডেটা ভুল থাকলে। Her daughter age is 1/5 of her age. What is the ratio of Minar age to his daughter's age? What is the ratio of Minar age to her daughter?
এই অঙ্কটা করার জন্য একটু বুদ্ধি থাকলেই হয়ে যেত। আমি এটা ইচ্ছা করে 1 মিনিট দিয়েছি, এটা 20 সেকেন্ডে অঙ্কটা করার মতো। 20 সেকেন্ডে অঙ্কটা করার মতো অঙ্ক। কি করে বলো তো ভাই? নর্মাল উপায়ে কিভাবে করবে সেটা এখন তোমরা এনাফ ম্যাচিওর করে নিতে পারবে। পরীক্ষায় আমরা কি দেখবো ভালো করে দেখো। ফার্স্টে কার এজ বলেছে মিনা, তারপরে কার এজ বলেছে ডটার। আমাকে একটা কথা বলো তো ভাই, মায়ের বয়স মেয়ের থেকে তো বড় হবে রে ভাই। কি গো ভাই, মায়ের বয়স মেয়ের থেকে তো বড় হবে। অনুপাতগুলো ভালো করে দেখো তো, খুব ভালো করে অনুপাতগুলো দেখো। একমাত্র একটাই অপশন আছে যেখানে মায়ের বয়স মেয়ের থেকে বেশি। দেখো 10:3, মা 10 মেয়ে 3। মেয়ে 13 আর মা যদি 10 হয়ে যায়, এ তো তাহলে একদম পুরো পুনর্জন্ম কেস হয়ে যাচ্ছে। মেয়ে 11 মা 8, সর্বনাশ হয়ে যাবে। মেয়ে 9 মা 5, ছিছি ব্যাপার। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অপশন এ। আমাদের এটার অঙ্কটা করারই দরকার ছিল না, আমার এই অঙ্কটা করারই দরকার ছিল না। আমি সবসময় তোমাদের কি বলেছি ভাই, যখনই কোনো অঙ্ক দেবে সবার আগে আমরা অঙ্কটা দেখব। ধরে ধরে সব বলে দেওয়া যে ফার্স্টে আমরা দেখব হচ্ছে যে কিভাবে কি চেয়েছে, রেশিওর অঙ্ক অলওয়েজ অর্ডার মেনটেন করে দেখব। এটা অ্যাজ ইট ইজ এসএসসির পরীক্ষায় এসেছিল উইথ দ্য সেম ডেটা। বুঝতে পারলো? চলো, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা আমার চলে গেল কত? 10:3। যা যা বলে দেবো, যেগুলো পয়েন্ট আউট করতে বলে দেবো ভালো করে করবে। অঙ্ক যে কখন ইমপ্রুভ হয়ে যাবে চিন্তাই করতে পারবে না। ওকে, তাহলে আমরা এজ প্রবলেমের থেকে তো করলাম, এবার আমরা করব হচ্ছে কয়েকটা ইয়ের থেকে অঙ্ক। কি বলে ওটাকে, বলো না কি বলে, পার্সেন্টেজ। এই দেখ, পার্সেন্টেজ বলছি, পার্টনারশিপ। পার্টনারশিপ পার্টনারশিপ সব সোজা সোজা অঙ্ক দিয়ে তো লাভ নেই। বলো, আর একটু নিচে দেবো? ওকে, না। ফাইভ সেকেন্ডস লেফট। এ এবং বি 2:5 অনুপাতে একটা ব্যবসায় বিনিয়োগ করে। খুব ভালো কথা, 2:5 অনুপাতে ব্যবসায় বিনিয়োগ করলো। মোট লাভের 50% অন্য কোনো আশ্রমে দান করে দেয়। তাহলে ভাই মোট লাভের 50% যদি আমার দান করে দেয়, তাহলে নিজেদের মধ্যে ভাগ করছে কত টাকা? আমার কাছে যে লাভটা আসছে তার 50% আমি দান করে দিলাম, তাহলে নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে 50% টাকা। এই টাকাটা ওরা নিজেদের মধ্যে ভাগ করছে, তাই তো?
তোমরা বলবে হ্যাঁ স্যার। এবার বলেছে এর লাভের টাকা যদি 3.6 হয় তাহলে মোট লাভের পরিমাণ কত। ওকে, তাহলে এই যে টাকাটা আছে এইটা ওরা ভাগ করে নিচ্ছে 2:5 অনুপাতে। 50% যে টাকাটা আছে সেটা ওরা ভাগ করে নিচ্ছে 2:5 অনুপাতে। আমি মনে করলাম মোট টাকা হচ্ছে এক্স, তাহলে এক্স টাকা যেটা আছে ভাই, ফার্স্ট দেখো স্টেপ বাই স্টেপ, এক্স টাকা যেটা আছে তার 50% দান করে দিল, বাকি যে 50% সেটা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। এক্স এর 50% মানে আমার কত, এক্স এর হাফ, তাহলে এক্স ইন্টু হাফ এই টাকাটা নিজেদের মধ্যে ভাগ করছে। এবং এর মধ্যে এ কত পাচ্ছে, এ পাচ্ছে হচ্ছে এই টাকাটা 2:5 অনুপাতে ভাগ হচ্ছে, তাহলে এ কতটা পাচ্ছে, 2/7। এবং এই যে টাকাটা আছে এই টাকাটার ভ্যালু কত দেওয়া আছে, 3.6 লাখ। তাহলে 2 2 কেটে গেল, এক্স এর ভ্যালু কত, 3.6 ইন্টু 7, 3.6 ইন্টু 7, মুড়ি 3.6 ইন্টু 7, ইউনিট ডিজিট কত, 6 7 42, তাহলে অপশন বি। ঠিক আছে, চল নেক্সট। নিচে দিলাম একটু, টেন সেকেন্ডস। চলো দেখা যাক। এ, বি এবং সি একটি ব্যবসায় 20,000 10,000 টাকা বিনিয়োগ করে। এ, বি এন্ড সি। এ করে হচ্ছে 20,000 টাকা, বি করে হচ্ছে 25,000 টাকা, সি করে হচ্ছে 10,000 টাকা। ওকে, ঠিক আছে। এবার কি বলেছে, আমি এটাকে একটু এই পাশে নিয়ে আসি। এবার আমায় কি বলেছে, এবার আমাকে বলেছে ব্যবসা শুরু হওয়ার 6 মাস পরে সি আরো 8,000 টাকা দেয়। তাহলে এই যে 6 মাসটা, এই যে 6 মাসটা, এই 6 মাস, আমি এটাকে একটা এই পাশে লিখি তাহলে সুবিধা হবে। এই 6 মাস সি এর যে 10,000 টাকা, সেই 10,000 টাকা 6 মাস কেটেছে, তারপরে কি করেছে, আরো 8,000 টাকা দিয়েছে, তাই তো? তাহলে আরো 8,000 টাকা যদি দেয়
তাহলে এবার টোটাল হচ্ছে 18,000 টাকা, 10 আগে ছিল তারপরে হচ্ছে আরো 8,000, তাহলে 18,000 টাকা। সেটা কত বছর কেটেছে? বছর শেষে, অর্থাৎ 12 মাস, মানে বাকি 6 মাস কেটেছে। যেহেতু 6 মাস অলরেডি আগে খেটে নিয়েছিল, বাকি টাকাটা 6 মাস কাটলো। ঠিক আছে, বি কি করেছে দেখি। এবং বি ব্যবসা শুরু হওয়ার 4 মাস পর 8,000 টাকা তুলে নেয়। তাহলে বি আমার কত টাকা? 25,000 টাকা নিয়ে শুরু করেছিল। 25,000 টাকা নিয়ে শুরু করেছিল, সেই টাকাটা ক মাস কেটেছে? 4 মাস কেটেছে। 4 মাস খাটার পর ভাই কি করেছে? ভাই 8,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 25,000 থেকে যদি 8,000 তুলে নেয়, পড়ে থাকছে কত? 8 আর সাথে 15, 17,000 টাকা। সেটা কত মাস কাটবে? 8 মাস। ওকে, এ কি করেছে? এ ভদ্রলোক, এ টাকা তোলেওনি, টাকা দেয়ওনি, এটা ওর 12 মাস কেটেছে। তাহলে ফার্স্ট অফ অল আমি একটা কাজ করছি, সব জায়গার থেকে দেখো 1000 কমন যাচ্ছে, তাই না? অনুপাত, এখানেও 1000 আছে, এখানেও 1000 আছে। আমি যদি 1000টা সব জায়গার থেকে কমন নিয়ে নিই, তাহলে আমার এখানে কি আসছে? 4 25 100 প্লাস 17,000-এর 1000 কমন, 17 ইন্টু 8, 7 8 56, 6 হাতে আছে 5, 8 কে 8 আর 5 13 ইস্টু। আমি যদি 1000 দু জায়গার থেকে কমন নিয়ে নিই, কি আসছে? 10,000-এর 1000, 10 ইন্টু 6 60 প্লাস 18 ইন্টু 6, 18 ইন্টু 6 মানে আমার কত? 6 টা 41-এর 8 হাতে আছে 4, 108। ওকে, তাহলে 1000 তো আমার সব জায়গায় ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমার কত আসছে এখানে? 240 ইস্টু 236 ইস্টু 168, 168। অপশন ভুল আছে নাকি? ব্যবসা শুরু হওয়ার 6 মাস পর আরো 8,000 টাকা দেয়, বি 8,000 টাকা তুলে নেয়, বছর শেষে এক্স টাকা লাভ হলে লাভের ইয়ে কত? ফার্স্ট এডটাই তো অপশনের সাথে মিলছে না দেখছি। দুই দিয়ে যদি আমি কাটি, আমার চলে গেল 120, 118, 84। দুই দিয়ে কাটলে 60, 9 দুগুণ, সরি 9 না, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, দুই দিয়ে কাটলে 42, 60 59 42, 60 59 42। এটা 60 হবে, 67 না, এটা 60 হবে গো। ঠিক আছে, এটাই প্রত্যেককে 1 মার্কস বোনাস। এটা 60 59 42 হবে, 60 59 42, এটাই বোনাস 1 মার্ক প্রত্যেকের। ঠিক আছে, চলো। আর যারা 60 59 42 করেছিলে তারা 1.5 লিখবে, যারা আগে থেকেই এটা করেছিলে তারা 1.5 লিখবে। এক্সামের লাস্ট কোশ্চেন, এক্সামের লাস্ট কোশ্চেন। এটার পরে আমরা পার্সেন্টেজের সাকসেসিভ করবো, এটা সেরা জিনিস। চলো, লাস্ট কোশ্চেন। যাও কুন্তল যাও, কোনো চিন্তা নেই, যাও।
30 seconds to go. চলো চলো একটি ব্যবসায় এ এবং বি 6,000 টাকা, আচ্ছা একটি ব্যবসায় এ বি এর থেকে 6 লাখ টাকা বেশি দেয়, বি তার পুঁজি 7.5 মাসের জন্য নিয়োগ করে, যেখানে এ বি এর থেকে 2.5 মাস বেশি সময় নেয়। ওকে, একটি ব্যবসাতে এ বি এর থেকে 6 লাখ টাকা বেশি নেয়, তাহলে এই চলে গেল এ, এই চলে গেল বি। বি যদি এক্স টাকা নেয়, এ কত টাকা নিচ্ছে, এক্স প্লাস 6 লাখ। ওকে, এ বি এর থেকে 2.5 মাস সময় বেশি নেয়। ওকে, বি তার পুঁজি 7.5 মাসের জন্য নিয়োগ করে, বি তার পুঁজি 7.5 মাসের জন্য নিয়োগ করে, এ বি এর থেকে 2.5 মাস বেশি নেয়, তাহলে এ কত নিচ্ছে গো ভাই, এ কত নিচ্ছে, বি যত নিচ্ছে তার থেকে 2.5 মাস বেশি, মানে 10 মাস, 7.5 প্লাস 2.5, 10 মাস। ওকে, এর জন্য ওকে 2.5 মাসের জন্য মোট এত টাকা লাভের মধ্যে বি এর ভাগ এর থেকে এত টাকা কম, মোট এত টাকা লাভের মধ্যে বি এর ভাগ এর থেকে এত টাকা কম, তাহলে বি ব্যবসার জন্য কত টাকা দিয়েছিল। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে ভাই আমার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, আমি যদি এই পয়েন্টটা তুলে নিচে 10 নিয়ে চলে আসি, 5 15 75, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তার মানে আমার এখানে অনুপাত কত চলে আসছে, 2 দুগুণে 4, 4 ইন্টু এক্স প্লাস 6 লাখ is to 3x. This is my ratio. This is my ratio. ঠিক আছে, অসুবিধা নেই কোনো। ওকে, এবার আমাকে বলেছে এত টাকার মধ্যে বি এর ভাগ এর থেকে এত টাকা কম, তাহলে ডাইরেক্ট রেশিও দিয়েই করে দেওয়া যাক, ডাইরেক্ট তাহলে রেশিও দিয়েই করে দেওয়া যাক। দেখো, মোট যদি এত টাকা লাভ হয়, তাহলে এ আর বি দুজন মিলে 12,40,000 পাচ্ছে। মোট যদি এত টাকা লাভ হয়, তাহলে এ আর বি দুজন মিলে 12,40,000 টাকা পাচ্ছে, এবং বলেছে এর থেকে বি এত টাকা কম পায়, তার মানে এদের দুজনার বিয়োগফল আমার কত চলে আসছে, 2,48,000। তাহলে এইখান থেকে দেখো আমি এর ভ্যালু পেয়ে যাচ্ছি, 2 এর ভ্যালু আমার কত আসছে, 0,0,0,8,8,1,4, এর ভ্যালু আমার কত আসছে, 7 দুগুণে 14, 44, 7,44,000 আসছে এর ভ্যালু। আর বি এর ভ্যালু তাহলে কত আসবে, এর থেকে 2,48,000 কম, এর থেকে 2,48,000 কম, তাহলে 0,0,0, 8 আর 6 14, হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 9 14, হাতে আছে 1, 2 আর 1 3, 3 হলে 4, বি এর ভ্যালু আসছে এত। তাহলে আমার অনুপাত কত, 0 0 ক্যান্সেল, 4 দিয়ে কাটছে, 4 18 72, 4 6 24, 4 1 কে 4, 4 দুগুণে 8, 4 4 16, 2 দিয়ে কাটছে 93, 2 দিয়ে কাটছে 62, 31 দিয়ে কাটে 3, 31 দিয়ে কাটে 2, তাহলে দিস ইজ মাই প্রফিট রেশিও, দিস ইজ মাই প্রফিট রেশিও। তাহলে আমি এক জায়গায় দেখছি প্রফিট রেশিও আসছে এটা, আরেক জায়গায় দেখছি প্রফিট রেশিও আসছে এটা, হিসেব মতো এই দুটো প্রফিট রেশিও আমার সমান হওয়ার কথা, অর্থাৎ 4x বা আচ্ছা কেটেই দিই, 4x প্লাস 4 6 24, 1 2 1 2 3 ডিভাইডেড বাই 3x, সেটার ভ্যালু আমার কত আসছে, 3/2, কারণ যেহেতু দুটো প্রফিট রেশিও পরস্পর সমান, তাহলে 8x প্লাস 48, 1 2 1 2 3,
ইকুয়াল টু 9x, তাহলে 9x থেকে 8x কেটে গেলে আমার চলে আসবে হচ্ছে x, তাহলে x এর ভ্যালু আমার কত চলে আসছে 48, x এর ভ্যালু আমার কত চলে আসছে 48। ঠিক আছে, এবার আমাকে বলো কে কত পেয়েছো, এবার আমাকে বলো কে কত পেয়েছো। আমি একটা পোল করছি, প্রত্যেকেই পোলে অ্যান্সার দেবে, ঠিক আছে? কে কত পেলে, কটা অঙ্ক ছিল আমাদের এখানে টোটাল? 8টা বোধহয়, 1 2 3 4 5 6 7, 7টা অঙ্ক। ওকে, 7টা অঙ্ক। নাও, গিভ করে আমাকে পোলে অ্যান্সার দিয়ে দাও তো, কে কত পেয়েছো। কুড়ি সেকেন্ড টাইম। আমি ততক্ষণে তোমাদের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড খুঁজি। আমরা কি আজকে এই সানি সানি ফানি ফানিটাই করবো সাকসেসিভ, নাকি জুঁই ফুলে করব? কোনটায় করব বলো, তারপরে আমি দেখছি কোনটায় করব বলো। এই সানি সানি ফানি ফানিটাই করব নাকি এইটাই করব, কোনটায় করব? এটা জুঁই ফুল, চলো ঠিক আছে জুঁই ফুলে করব। এবার আমি পোলের রেসপন্সটা দেখি। 1% 6+ পেয়েছো, ভেরি গুড। তারপরের যেটা 4 থেকে 6-এর মধ্যে অনেকে পেয়েছো, ফ্যান্টাস্টিক। 2 থেকে 4-এর মধ্যে অনেকে পেয়েছো, 4-এর কম অনেকে পেয়েছো, 2-এর কম অনেকে পেয়েছো। 6+ যারা পেয়েছো ফ্যান্টাস্টিক, তারা নর্মাল যেভাবে পড়াশোনা করছো করে যাও। 4 থেকে 6-এর মাঝখানে যারা পেয়েছো তারা তাদের প্র্যাকটিসটা একটু বাড়িয়ে দাও, ক্যালকুলেশন স্পিডের ওপর একটুখানি জোর দাও, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। 2 থেকে 4 যারা পেয়েছো তারা কিন্তু ভাই আগের ক্লাসগুলো করবে, প্লাস প্র্যাকটিসটা একটু বেশি করে বাড়াবে, প্লাস ক্যালকুলেশন ভুল হচ্ছে কিনা দেখবে, টাইম ধরে পড়বে, ঠিক আছে? 2-এর কম যারা পেয়েছো তারা হয় নতুন, আর পুরনো যদি কেউ থাকো যারা 2-এর কম পেয়েছো তারা সবকিছু ভুলে আবার শুরু করো সব, ঠিক আছে? চলো, এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে সাকসেসিভ। আমরা পার্সেন্টেজের বেশ কিছু জিনিস আগের দিন করেছি, তাই তো? এবার আমরা যেটা শুরু করব বা যেটা শিখবো সেটাকে বলা হয় সাকসেসিভ, ঠিক আছে? এবার এই সাকসেসিভ কি? সাকসেসিভকে বাংলায় সমাহার বৃদ্ধি লেখা থাকে, বাট ভেরি গুড পল্লবী, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, ভেরি গুড। এই সাকসেসিভ কি ভাই? সাকসেসিভ হচ্ছে
সমাহার বৃদ্ধি বাংলায় লেখা থাকে, বাট এটার নাম মানে কিন্তু সমাহার নয়, এটা মানে হচ্ছে নরমালি বৃদ্ধি। এবার এই সাকসেসিভ কখন ইউজ হয় বা কখন কি হয় এটা আমরা একটু দেখে নিই। দেখো, ধরো আজকে কেকেআর এর ফ্যানের সংখ্যা, ধরে নাও কেকেআর এর ফ্যানের সংখ্যা আজকে একটা পার্টিকুলার সংখ্যা আছে, ঠিক আছে? এবার দেখো, ধরো আজ থেকে 1 বছর পরে এর সংখ্যা 10% বৃদ্ধি পেল, তারপরে ধরো 8% কমলো, তারপরে ধরো আবার 3% বাড়লো। তাহলে দেখো, এই যে একটা সংখ্যা, কেকেআর এর ফ্যানের সংখ্যা একটা সংখ্যা, এই একটা সংখ্যার ওপর পরপর চেঞ্জেস আসছে না? পার্টিকুলার একটা সংখ্যার ওপর আমার পরপর চেঞ্জেস আসছে না? যদি আমার একটা সংখ্যার ওপর পরপর চেঞ্জেস আসে তখন আমার সাকসেসিভ ইউজ হয়, তখন আমার সাকসেসিভ ইউজ হয়। আরেকটা কখন ইউজ হয়? আরেকটা হচ্ছে, ধরো আজকে আমি যদি তোমাকে বলি যে কোনো একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল কত, তোমরা বলবে যে স্যার খুব সোজা, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, লেন্থ ইনটু ব্রেথ, সেটা হচ্ছে কোনো একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল। দেখো, এই সম্পর্কটা আমার কিভাবে যুক্ত গো ভাই? আমার এই সম্পর্কটা আমার গুণ আকারে যুক্ত, এই সম্পর্কটা আমার গুণ আকারে যুক্ত। যখন কোনো সম্পর্ক এরকম গুণ আকারে যুক্ত থাকে তখন আমাদের সাকসেসিভ ইউজ হয়। মানে ধরো আজকে আমি তোমাকে বললাম যে দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি করা হয়, প্রস্থ যদি 10% কমানো হয়, তাহলে ক্ষেত্রফলে কিরকম চেঞ্জেস আসবে, এই যে জিনিসগুলো, এরকম টাইপের জিনিস যদি থাকে তখন আমাদের সাকসেসিভ ইউজ করা হয়। তাহলে ইন জেনারেল আমরা কি শিখলাম? সাকসেসিভ কখন কখন ইউজ হয় ভাই? নাম্বার 1, যদি কোনো নির্দিষ্ট ভ্যালুর ওপর, কোনো স্পেসিফিক ভ্যালুর ওপর, স্পেসিফিক ভ্যালুর ওপর পরপর চেঞ্জেস আসে, স্পেসিফিক ভ্যালুর ওপর পরপর চেঞ্জেস আসে, তখন সাকসেসিভ ইউজ হয়। নাম্বার 2, যদি কোনো ভ্যালু গুণ আকারে থাকে, কোনো ভ্যালু গুণ আকারে থাকে, তখন সাকসেসিভ ইউজ হয়। কোনো স্পেসিফিক ভ্যালুর ওপর যদি পরপর চেঞ্জেস আসে তখন সাকসেসিভ ইউজ হয়, কোনো ভ্যালু যদি গুণ আকারে থাকে তখন সাকসেসিভ ইউজ হয়। এবার এই সাকসেসিভ ব্যাপারটা কি, কিভাবে ইউজ হয়, কি গল্প, এটা আমরা এবার একটু দেখার চেষ্টা করি। আমরা ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ ফর্মুলা। ফার্স্ট আমরা যেটা দেখবো উইথ দ্য হেল্প অফ ফর্মুলা। দেখো, দেখো আমি মনে করলাম কোনো একটা ভ্যালু আছে, কোনো একটা ভ্যালু আছে, এই ভ্যালুটার ওপর প্রথমে a% চেঞ্জ হয়েছে, a% চেঞ্জ বলছি কিন্তু বৃদ্ধি বা হ্রাস বলছি না, তারপরে b% চেঞ্জ হয়েছে। ঠিক আছে, প্রথমে a% চেঞ্জ হয়েছে, তারপরে b% চেঞ্জ হয়েছে। তাহলে কি হবে ভাই? এরকম ঘটনা যদি তোমাদের জীবনে ঘটে তাহলে ওভারঅল চেঞ্জ, ওভারঅল চেঞ্জ, এই ওভারঅল চেঞ্জকে আমরা কিভাবে দেখবো জানো তো? দেখো ভালো করে, এই ওভারঅল চেঞ্জটা আমরা এইভাবে দেখব, প্লাস মাইনাস এ প্লাস প্লাস মাইনাস বি প্লাস প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি বাই 100, প্লাস মাইনাস এ প্লাস প্লাস মাইনাস বি প্লাস প্লাস মাইনাস এ প্লাস প্লাস মাইনাস বি ইন্টু 100। তা তোমাদের মনে হবে যে স্যার এই প্লাস মাইনাস আবার কি? স্যার তোমার তো মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে, ভালো করে বোঝো প্লাস মাইনাসটা কি। প্লাস আমরা কখন ইউজ করব? যদি কোনো ভ্যালু বৃদ্ধি পায়, যদি কোনো ভ্যালু বৃদ্ধি পায়
তখন আমরা ইউজ করব হচ্ছে প্লাস, যদি কোনো ভ্যালু বৃদ্ধি পায়। মাইনাস আমরা কখন ইউজ করব? যদি কোনো ভ্যালু হ্রাস পায়। যদি কোনো ভ্যালু হ্রাস পায় তখন আমরা ইউজ করব কি ভাই? মাইনাস। তখন আমরা ইউজ করব কি ভাই? মাইনাস। এবার ধরো আমি তাহলে তোমাকে এখানে দুটো জিনিস লিখতে দিচ্ছি। ধরো আমি তোমাকে এখানে দুটো জিনিস করতে দিচ্ছি। ফার্স্টে বললাম 10% বৃদ্ধি, উপরের দিকে এর মানে বৃদ্ধি, হ্যাঁ, 20% বৃদ্ধি। তারপরে আমি লিখলাম 10% বৃদ্ধি, 20% হ্রাস। আমাকে এই দুটোর ক্ষেত্রে ওভারঅল চেঞ্জ কি হবে একটু বলো তো? এই দুটোর ক্ষেত্রে ওভারঅল চেঞ্জ আমার কি হবে আমাকে একটু ঘিপ করে বলো তো? দুটোর ক্ষেত্রে একসাথে বলবে। %10 বৃদ্ধি, 20% বৃদ্ধি, 10% বৃদ্ধি, 20% হ্রাস। দেখো আমি যদি দুটোই বৃদ্ধি নিই, বৃদ্ধি নেওয়া মানে তো আমাকে প্লাস নিতে হবে ভাই। বৃদ্ধি নেওয়া মানে আমরা কি দেখলাম? প্লাস নিতে হবে না? তাহলে এই চলে গেল আমার বৃদ্ধির ফর্মুলা, এই চলে গেল আমার বৃদ্ধির ফর্মুলা। +10 +20 মানে এখানে চলে গেল 30, প্লাস কেটে গেল কত চলে আসছে 2, অর্থাৎ 32%। 32%, রাইট? এটা যদি আমরা করি কত আসছে গো ভাই আমার? এখানে আমার চলে আসছে 10% বৃদ্ধি। 10% বৃদ্ধি মানে আমার এখানে চলে গেল +10। আমি এটা এপাশে লিখছি, হ্যাঁ, এই যে জিনিসটা এটা আমি এপাশে লিখছি। চলো, এখানে আমার কত চলে আসছে? +10। 10% বৃদ্ধি মানে আমার এখানে চলে গেল +10, প্লাস 20% হ্রাস মানে -20 হবে, প্লাস +10 ইন্টু -20/100 কত আসছে গো? 10 প্লাসে মাইনাসে -20, 0 0 0 0 ক্যান্সেল, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2, তাহলে 10 - 22 মানে -12%। -12%। খেয়াল করে দেখো আমার এখানে দু রকম অ্যান্সার আসছে। এক জায়গায় আমার আসছে +32, আরেক জায়গায় আমার আসছে -12। তার মানে এই যে ফর্মুলাটা আমাদের এখানে আছে, এই ফর্মুলাটা ইউজ করে আমাদের দু রকম অ্যান্সার আসতে পারে। হয় আমাদের প্লাসে অ্যান্সার আসবে, না হয় আমাদের মাইনাসে অ্যান্সার আসবে। এই ফর্মুলাটা ইউজ করার পর আমাদের দু রকম গল্প আসতে পারে। হয় আমাদের প্লাসে অ্যান্সার আসবে, না হয় আমাদের মাইনাসে অ্যান্সার আসবে। যদি আমাদের প্লাসে অ্যান্সার আসে, যদি আমাদের প্লাসে অ্যান্সার আসে, আমরা তখন সেটাকে বলবো ওভারঅল বৃদ্ধি। আমরা তখন সেটাকে বলবো ওভারঅল বৃদ্ধি। আর যদি মাইনাসে অ্যান্সার আসে, আমরা সেটাকে বলবো ওভারঅল হ্রাস। অর্থাৎ এই যে 10% বৃদ্ধি, 20% বৃদ্ধি করা হলো, এর ফলে আমাদের এখানে ফাইনালে কি এলো? +32%। +32% মানে আমরা এটাকে কি বলবো ভাই? যে আমার মোটের ওপর 32% বৃদ্ধি হয়েছে, বা আমার ওভারঅল 32% বৃদ্ধি হয়েছে। আর যখন মাইনাস এসে যাচ্ছে, যেমন এইটা -12%, এটার ক্ষেত্রে আমি কি বলবো ভাই? যে আমার মোটের ওপর 12% কমে গেছে, বা আমাদের ওভারঅলে 12% হ্রাস হয়েছে। আমরা কি প্রত্যেকে বুঝতে পারলাম ভাই? ফর্মুলা,
প্লাস মাইনাস কি কি অ্যান্সার আসতে পারে, প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে বুঝতে পারলাম। ভেরি গুড। এইবার তোমাদেরকে শান্তি হরণ করতে যদি কেউ এরকম জিনিস দিয়ে দেয় যে 33.33% বৃদ্ধি, তারপরে ধরো দিয়ে দিয়েছে কত নেবে 12.5% হ্রাস, तब हम क्या करेंगे, तब हम क्या करेंगे? দেখো আমরা সব সময় কি শিখেছি ভাই, কি আমরা গুরুমন্ত্র শিখেছি, যে যখনই কোনো ভুলভাল পার্সেন্টেজ দেবে হাম क्या करेंगे, আমরা সেটাকে ভেরি গুড ফ্র্যাকশনে, এই তো ভেরি গুড, আমরা সেটাকে কি করে নেব, ভেরি গুড শুভজিৎ, ফ্র্যাকশনে কনভার্ট করে নেব, ভেরি গুড। তাহলে ভাই আমার 33.33% মানে তো আমার 1/3, 12.5% মানে আমার কত 1/8। তাহলে আমরা যদি এখন একটা ওল্ড ভ্যালুর সাথে নিউ ভ্যালুর অনুপাত নিই, দেখো তো কি আসছে। ওল্ড ভ্যালু আমার কত ছিল, তোমরা বলবে স্যার ওল্ড ভ্যালু ছিল হচ্ছে 3, এবার আমার কি বলেছে বৃদ্ধি, তাহলে 3-এর ওপর যদি 1 বৃদ্ধি হয় তাহলে এটা কত আসবে 4। আমরা পার্সেন্টেজের কেসে এটা প্রত্যেকবার পড়েছি, খুব ভালো করে পড়েছি, সুন্দরভাবে পড়েছি, এটা আমাদের আর অসুবিধা হওয়ার কথা নয়। ভেরি গুড সৌভিক। পরেরটা দেখো 1/8, তাহলে 8 যদি এখানে হয় পরেরটা কত হবে, 8-এর থেকে 1 কম, কারণ হ্রাস আছে, তার মানে আমার কত আসছে এখানে 7। তোমরা বলবে একদম ঠিক স্যার, ভেরি গুড। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি, আমরা এখন শিখে গেছি 4 দুগুণে 8 এভাবে কাটতে, তাহলে এটা আমার চলে গেল 3 দুগুণে 6:7, অর্থাৎ গুণ হবে, হ্যাঁ, অর্থাৎ আমার ফাইনালি আমি কি পেলাম, ফাইনালি আমি পেলাম যে আমার আগের ভ্যালু ছিল 6, নতুন ভ্যালু হয়েছে 7, তাহলে কতটা ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, 1 বৃদ্ধি পাচ্ছে, কততে বৃদ্ধি পাচ্ছে, 6 বৃদ্ধি পাচ্ছে, কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, 1/6 ইন্টু 100, 16.66% বৃদ্ধি, 16.66% বৃদ্ধি। স্যার এখানে বৃদ্ধি কেন হলো, কারণ দেখো নিউ ভ্যালুটা আমার আগের ভ্যালুর থেকে তো বেশি, যেহেতু নিউ ভ্যালুটা আগের ভ্যালুর থেকে বেশি সেই জন্য বৃদ্ধি লিখলাম। যদি আমার এটা 6:5 আসতো, যদি আমার এটা 6:5 আসতো তখন আমরা হ্রাস লিখতাম। এবার এই যে প্রসেসটা করলাম না, এটা সব পার্সেন্টেজের ক্ষেত্রে সত্যি। যেমন জাস্ট আমরা যদি ওই আগের অঙ্কটাই যদি আমরা এখান থেকে করি, যে ধরো 10% বৃদ্ধি আর 20% হ্রাস, এইটা যদি আমরা করি, দেখো 10% বৃদ্ধি আর 20% হ্রাস, তাহলে আমার এখানে কত আসবে, 10% মানে 1/10, 20% মানে 1/5। তাহলে ওল্ড ইস টু নিউ কত আসছে ভাই আমার, আগের ভ্যালু যদি 10 হয় নতুন ভ্যালু 10-এর থেকে 1 বেশি 11, আগের ভ্যালু যদি 5 হয় নতুন ভ্যালু 5-এর থেকে 1 কম 4, কাটাকাটি করলে কত আসছে, 5-10-এ 50, 4-11 44, অর্থাৎ 25:22। দেখো তো ভাই আমার, এবার আমার একদিকে এসছে 25, একদিকে এসছে 22, তাহলে কত কমছে, 3 কমছে, কততে কমছে, 25-এ কমছে, কত পার্সেন্ট কমছে, ইন্টু 100, 12% কমছে। ঠিক আছে, তাহলে যদি আমাদের ভদ্র সভ্য পার্সেন্টেজ দিয়ে দেয়, যেটা আমরা ইজিলি বার করতে পারছি, সেই ভদ্র সভ্য পার্সেন্টেজ দিয়ে দিলে অলওয়েজ উই উইল ইউজ দিস ফর্মুলা। ভদ্র সভ্য পার্সেন্টেজ যদি দিয়ে দেয় অলওয়েজ আমরা এই ফর্মুলা ইউজ করব। কিন্তু যদি আমাদের অভদ্র পার্সেন্টেজ দিয়ে দেয় লাইক দিস, তখন আমাদের আর রেশিও ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। ওকে, বুঝাতে পারলাম? চলো নেক্সট দিন আমরা করব 3 টার্ম সাকসেসিভ, নাম্বার 2 পার্সেন্টেজের বেসিক প্রবলেমস, নাম্বার 3 ডায়মন্ড প্রবলেম রেশিওর, মেন্সের জিনিস, ডায়মন্ড প্রবলেম প্লাস ইনকাম এক্সপেন্ডিচার
মেন্স টাইপ। এই হচ্ছে আমাদের কালকের গল্প। আগামীকাল আমরা এই তিনটে করব। নর্মাল দিলেও রেশিও দিয়ে করা যাবে, রেশিও তুমি সব জায়গায় ইউজ করতে পারো, কোনো চাপ নেই। ঠিক আছে ভাই আমার, তো আজকে আমি গেলাম। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। অনেক ভালো তোমরা ইমপ্রুভ করেছো, আরো ভালো ইমপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে? কোনো চিন্তা নেই, সুন্দর ইমপ্রুভ করেছো, আরো ভালো হয়ে যাবে, একদম ভয় পাবে না ভাই, খুব ভালো জায়গায় আছো তোমরা। ওকে, শুধু এই ডেডিকেশনটা দিয়ে পড়তে থাকো, দেখবে আর জীবনে কোনো চাপ নেই, সব ভালো হবে ভাই, তোমরা যথেষ্ট ভালো ভালো ছাত্রছাত্রী আছো। ওকে ভাই আমার, চলো টাটা। আর পল্লবী, তুমি ফার্স্ট যখন এসেছিলে তুমি অঙ্কতে বিশাল ভয় পেতে, ভেরি গুড, প্রাউড অফ ইউ তোমাদের প্রত্যেকের ওপর, যে ভাই তুমি আজকে 5 পেয়েছো। ঠিক আছে, ভেরি গুড। আসছি ভাই আমার, টাটা।